এই সমাপতন না ঘটলে এটাকে ঠিক নিখাদ প্রেমের গল্পই বলতাম। কিন্তু ওই যে সব কিছুই আছে কুয়াশার আড়ে, তাই নিখাদ প্রেমের গল্প হয়ে গেছে রহস্য স্নাত। আমাদের হাত, পা, কাঁধে যে অদৃশ্য সুতো বাঁধা, আমরা আসলে জীবন্ত কাঠপুতুল। এখন কেউ যদি জিজ্ঞেস করে এই গল্প তুমি জানলে কোথা থেকে, তাহলে বলি গল্পে আমিও আছি, একটা ছোট্ট ক্যামিও, একদম উপসংহারে। প্রতিবার মাধ্যমিক পরীক্ষাটা শীতকালেই হতে হয়? এত হাড় হিম করা শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে ঢুলতে ঢুলতে কাঁপতে কাঁপতে পরীক্ষার প্রস্তুতি নাও, কম অত্যাচার? তমর বিরক্ত লাগে। পাশের ঘরে বাবা মা ঘুমিয়ে, তম এ ঘরে এখনো পড়ছে। এই সপ্তাহের মধ্যে ম্যাথটা ওয়াইন্ড আপ করতে হবে। এখন ডেডলি ডিসেম্বর, 1 মাস পরেই মহারণ। তমর ঘরটা রাস্তা ছোঁয়া, রাস্তা মানে গলি রাস্তা, উত্তর কলকাতার শীর্ণকায়া গলি। জানলা খুলে দিলে পাল্লা রাস্তার ওপর চলে আসে। ঘন শীত, তাই পাল্লা আটা আছে। কিন্তু এই শীতেও পাড়ার কুকুরগুলোর দৌরাত্ম্য বুঝতে পারছে সে। অনেকক্ষণ পরপর একটা দুটো বাইকটাই গেলে 3টে কুকুর তাদের পেছনে তাড়া করছে, উচ্চ নাদ তুলে জানিয়ে দিচ্ছে ওরাই রাতের রাজপুরুষ। এ গলির মালিকানা শুধুই তাদের। তমর সাথে এদের সম্পর্ক অন্যরকম। বাঘের বাচ্চার মতো ওই যে 3টে কুকুর, আলফা বিটার গামা, ওই যে দল পাকিয়ে দাঁড়িয়ে আছে ট্রয় সেনানির মতো, তমকে দেখতে পেলেই মিনমিনে হয়ে যায়। আমাদের সমস্ত গাম্ভীর্য, ব্যক্তিত্ব, গুমোটতা যেমন শোকেস করা থাকে অপরিচিতদের সামনে, আর একটু মেলামেশাতে সমস্ত গাম্ভীর্য লঘু হয়ে পড়ে। কলেজের যে দাদাটাকে প্রথম প্রথম মনে হয় হার্ড নাট টু ক্র্যাক, পরবর্তীতে সেই ভালো বন্ধু হয়ে যায়। সব বক্ররেখায় আদতে কিছু ছোট ছোট সরল লেখার সমাহার। কুকুরগুলোর নাম তমরই রাখা, আলফা বিটা আর গামা। 11-এর অঙ্কের বইয়ে গ্রিক আলফাবেটগুলোর সাথে পরিচয়, সেই মতোই ওই 3টে পথকুকুরের নাম রেখেছে তম। সকালে স্কুল যাওয়ার আগে খাবার দেওয়া, বিকেলে স্কুট, আবার রাতে এটা সেটা যা থাকে ঘরে, নিয়ম মতো কুকুর 3টেকে খেতে দেয় তম। বিনিময়ে সে পেয়েছে অবারিত আনুগত্য, মালিকানা। তমর বিপদে যে কোনো মুহূর্তে 3টে হয়ে যেতে পারে হিংস্র হায়নার মতো। অনেক রাত হয়ে গেছে। টেস্ট পেপার সলভ করতে করতে এতটা মশগুল হয়ে গেছে, খেয়াল করেনি অনেকক্ষণ হলো কুকুরগুলোর কোনো আওয়াজ পায়নি। শীতের রাত, সামান্য আওয়াজও জানলার ফাঁক দিয়ে কানে চলে আসে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2টো বাজে। এবার চোখের পাতা ভারী হয়ে আসছে। বইটই যেমন ছিল খোলাই পড়ে রইল। কিচেন থেকে 2টো পার্লেজির প্যাকেট নিয়ে কোলাপসিবল গেট খুলে রাস্তায় বেরোয় তম। সত্যি ডেডলি ডিসেম্বর। ঘন কুয়াশার পরদ বিছিয়ে রয়েছে রাস্তা জুড়ে। সামনের মোড়টায় কুকুর 3টে একটু দূরে দূরে শুয়ে আছে, কিন্তু এত শীতে এদের থাকা উচিত ছিল জড়সড়, আঁটোসাঁটো। এদের ঘুম পাতলা। পৃথিবীর এমন কোনো কুকুর নেই যাদের ঘুম গাঢ়। হয়তো মানুষ ছাড়া অন্য সব প্রাণীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এরা জানে ঘুম একটু গাঢ় হলেই সে ঘুম আর ভাঙবে না, হয়ে যাবে চিরনিদ্রা। খাঁচার প্রাণীদের ক্ষেত্রে এটা হয়তো কিছুটা কম সত্য। আচমকা আক্রমণের সম্ভাবনা সেক্ষেত্রে অনেকটাই কম। তম হালকা ডাক দিল, আলফা। পর মুহূর্তে 3টে কুকুর, আলফা বিটা আর গামা, তরঙ্গ গতিতে পায়ের কাছে হাজিরা দিল তমর। গামার গায়ে ছোপ ছোপ সাদার মধ্যে কালো দাগ, স্বভাব শান্ত, কিছুটা ভীতু। বিটা ব্রাউন, মেহগুনি কাঠের মতো রং তার গায়ে, স্বভাব ধীর। আর আলফা পাটা শরীর, বলিষ্ঠ, চতুর, আর এদের দলনেতা। এদের চলাফেরা, আক্রমণের ছক সব হয় আলফার নির্দেশনামা মেনে। প্যাকেট খুলে বিস্কুটগুলো দিতেই সেকেন্ডের মধ্যে পুরোটা সাবার হয়ে গেল। তম তৃপ্তি নিয়ে ঘরে উঠে এলো। কুকুরগুলো তখনও গেটের সামনে দাঁড়িয়ে আছে।
গেট লাগিয়ে ঘাড় ফেরাতেই দেখলো মা রাগি রাগি চোখ করে দাঁড়িয়ে আছে। তোকে না বলেছি তম রাতের বেলা বাইরে যাবি না? কি দরকার? রাস্তাঘাটে কেউ নেই। আর বেরোবি না কিন্তু, ঘুমিয়ে পড় এবার। তুমি উঠলে কেন? প্রশ্ন করলো তম। আমি ঘুমিয়েছি থরি, দেখছিলাম বারণ করার পরও আজ আবার বেরোস কিনা। তমগ্ন লজ্জা পেল। মা সকালেই মানা করেছিল, কিন্তু এই সামান্য মোড়টায় যাওয়াতে সে কোনো রিস্ক দেখে না। স্ট্রিট লাইটগুলো তো সারা রাত জ্বলে। বাইরের লাইট অফ করে তম ঘরে চলে আসে। বাইরেটা আগের মতো নিশুতি নিস্তব্ধ। হঠাৎ কুকুরগুলো তারস্বরে চেঁচাতে থাকে। এই চিৎকার তমর পরিচিত নয়। তম এদের ভাষা বোঝে। নিশ্চিত তিনটে কোনো ঝামেলায় পড়েছে। হয়তো অন্য পাড়ার কুকুর দেখতে পেয়েছে। কোনো গাড়ির আওয়াজ তো নেই। কুকুরগুলোর চিৎকার যেন আস্তে আস্তে অনেক দূর ছুটে চলে যাচ্ছে। তম লাইট অফ করে বিছানায় ওঠে, কম্বলের উষ্ণ আদরে তলিয়ে গেল। যা হবে কাল দেখা যাবে। চোখ বন্ধ করতেই ঘুমে দ্রবীভূত হয়ে গেল এক নিমেষে।